হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছেন, আজকে আমার মোটরসাইকেলটি নিয়ে চলে এসেছি জুরাইনের আয়াত মোটরসে। এখানে মূলত আসার উদ্দেশ্য হলো আমার বাইকের একটি সার্ভিস দেওয়া। সার্ভিস মূলত টুকিটাকি অনেক সমস্যাই ছিল, সেগুলো অলরেডি সলভ করা হয়েছে। তো আজকে আসার উদ্দেশ্য হলো আমার বাইকের যে ব্যাটারিটা আছে সেটাকে চেঞ্জ করা বা পরিবর্তন করা। কারণ আমার যে ব্যাটারিটা অলরেডি গাড়িতে আছে সেটা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, ফুলে গেছে ব্যাটারিটি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ফুলে যাওয়ার কারণে, ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ব্যাটারিতে চার্জ উঠে না। আর চার্জটা না ওঠার কারণে আমার যে সেলফ স্টার্ট সেটাও কিন্তু নিচ্ছিল না। এছাড়া বাইকের যে ইন্ডিকেটর, অর্থাৎ ডানে বামে যে ইন্ডিকেটর গুলো রয়েছে, আমি যদি ডান সাইডে যাই তাহলে ডান সাইডে আমি সিগন্যাল দিব, কিন্তু আমি দিতে পারি না, কারণ ব্যাটারিটা আমার বসে গেছে, ব্যাটারিতে আমার চার্জ নেই। এছাড়া আরো একটি কারণ ছিল, যেটা আমি পরবর্তীতে জানতে পারি, যে আমার বাইকের যে ইন্ডিকেটর গুলো রয়েছে সেগুলোও নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি চিন্তা করলাম যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আসলে আমাকে অনেক বেশি রাইড করতে হয় দৈনিক। প্রায় যতটুকু আমার আমি খেয়াল করেছি, মোটামুটি আমি প্রায় 50 কিলোমিটার 100 কিলোমিটার বাইকটাকে আমি রাইড করতেছি। তো সে জায়গা থেকে চিন্তা করলাম যে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আসলে একটা ব্যাটারি, বা আমার যে ইন্ডিকেটর গুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাই আমি চিন্তা করলাম যে এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য শুধু চিন্তা ভাবনাই নয়, চলে আসলাম আয়াত মোটরসের জুরাইনে। দেখতে পাচ্ছেন আমার যে পুরান ব্যাটারিটা, সেটার কন্ডিশনটা আসলে কিরকম, খুবই বাজে একটা কন্ডিশনে চলে আসছে। তো এটাকে আমি রেখে দিলাম, দেওয়ার পরে যে নতুন যে ব্যাটারিটা লাগাবো সেটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ অথেন্টিক একটা ব্যাটারি নিয়ে নিলাম। এটা হচ্ছে প্রাইস নিয়েছে 1000 টাকা। এবং এই যে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর গুলো এক পাশের ইন্ডিকেটরটা ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছিল, আরেক পাশে ইন্ডিকেটরটা আছে। আর পিছনের যে দুইটা ইন্ডিকেটর, এই পিছনের দুইটা ইন্ডিকেটর আছে, তবে এটা চলমান না, এটা কাজ করছে না। একটা ভালো আছে আর একটা নষ্ট হয়ে গেছে। যেটা ভালো আছে তাও আবার অর্ধেকটা লাইট হয়, আবার অর্ধেকটা হয় না। এই জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটা ইন্ডিকেটর নিয়ে নিয়েছি। যেহেতু আমার 4টা ইন্ডিকেটর লাগবে, সামনে 2টা পিছনে 2টা, তো আমি এই 4টাকে আমি সিলেক্ট করেছি, যেটা আমি বাইকের মধ্যে লাগাবো। এবং সর্বশেষ আপনারা এই ইন্ডিকেটরের যে লাইটের যে আসলে আলো, সেটা আপনারা দেখতে পারবেন, রেজাল্টটা আপনারা দেখতে পারবেন। তো আমি এটাকে আনবক্স করলাম, আনবক্স করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার কাছে রিজনেবল প্রাইসের মধ্যে ভালোই লেগেছে। তো এটা মূলত জোড়া ছিল হচ্ছে 300 টাকা করে। তো আমার বাইকটা ওরা সার্ভিস করছে, আমি বাসায় চলে আসছিলাম। তো এখন মাগরিবের পরে পরেই আমি যাচ্ছি আসলে বাইকটাকে রিসিভ করতে। যেহেতু আমার কাছে এখন বাইক নেই, আমি একটা রিক্সা নিয়ে আবারও চলে যাচ্ছি জুরাইনের দিকে। আমি জুরাইন যাব এবং জুরাইন গিয়ে আমি ভালোভাবে চেক করব যে আমার গাড়িটা ঠিক হয়েছে কিনা, এবং ইন্ডিকেটর গুলো সব ভালোভাবে কাজ করছে কিনা। যদি করে তাহলে আমি বাইকটাকে ডেলিভারি নিব। তো আমি চলে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার ইন্ডিকেটরটা কি সুন্দরভাবে আমাকে লাইটিং দিচ্ছে। এবং সামনের ইন্ডিকেটরটা আপনারা দেখতে পাচ্ছেন, তার সাইডে যে ইন্ডিকেটরটা ছিল সেটাও আমি অন করে দিলাম, খুব ভালোই লাগছে। এবার পিছনের দিকে চলে যাব, পিছনের দিকেও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইট হচ্ছে, খুবই ভালো লাগলো। আর আগে আসলে কিক দিয়ে শুধু আমি বাইকটা স্টার্ট করতাম, এখন সেলফ দিয়েও আমি স্টার্ট করতে পারবো। তো খুবই ভালো।